এই ধরনের স্টিকি অ্যানিমেশন ভিডিওতে এখন কম্পিটিশন খুবই কম, আর এই ধরনের ভিডিওগুলিতে মিলিয়ন মিলিয়ন ভিউজ আসে। তাই আপনি আপনার ইউটিউব চ্যানেলে এই ধরনের ভিডিও আপলোড করে টাকা ইনকাম করতে পারেন। তো এই ভিডিওতে আপনি জানতে পারবেন যে কিভাবে স্টিকি অ্যানিমেশন তৈরি করতে হয়। এই ভিডিওটির এই 4টি ধাপের মাধ্যমে আপনি স্টিকি অ্যানিমেশন তৈরি করতে পারবেন। তো এই ভিডিওটি না টেনে দেখে আপনি তৈরি করতে পারবেন স্টিকি অ্যানিমেশন। তো লেটস স্টার্ট দ্য ভিডিও। তো সর্বপ্রথম এই ধরনের ভিডিওর জন্য আপনাকে ফানি জোকসের দরকারের জন্য আপনি ChatGPT ব্যবহার করতে পারেন। ডেসক্রিপশন বক্সে একটি প্রম্পট দেওয়া আছে, সেটি কপি করে ChatGPT থেকে পেস্ট করে দিবেন। প্রম্পটটি পেস্ট করার পর আপনি অনেকগুলো ফানি জোকস পেয়ে যাবেন। তো আপনার পছন্দের মতো জোকস কপি করে আপনার নোটপ্যাডে পেস্ট করে দিবেন। তো এভাবে তো আপনি ফানি জোকস পেয়ে যাবেন, কিন্তু এই জোকসগুলোকে কিভাবে ভয়েসে কনভার্ট করবেন, এই জন্য আপনি ক্রোমে গিয়ে 11 ল্যাব লিখে চার্জ দিবেন। প্রথমে যে ওয়েবসাইটটি আসবে সেখানে আপনার জোকসের প্রথম লাইনটি কপি করে 11 ল্যাবে পেস্ট করে দিবেন। প্রথম লাইনটি পেস্ট করে দেওয়ার পর আপনার পছন্দের মতন একটি ভয়েস ওভার পছন্দ করে নেবেন। ভয়েস যেন আপনার ভিডিওর সাথে মিলে এমন ভয়েস পছন্দ করবেন, এরপর ডাউনলোড করে রেখে দিবেন। এরপর দ্বিতীয় লাইনটি কপি করে 11 ল্যাবে পেস্ট করে দিবেন। তৃতীয় লাইনটির জন্য অন্য আরেকজনের ভয়েস পছন্দ করবেন। তো এই ভয়েসটি আমার পছন্দ হয়েছে, এই জন্য আমি এই ভয়েসটি ডাউনলোড করে রেখে দিলাম। কিভাবে জোকস তৈরি করব, কিভাবে জোকসকে ভয়েসে কনভার্ট করবো, এগুলো তো দেখানো হয়েছে। এখন দেখবো কিভাবে অ্যানিমেশন তৈরি করব। এই জন্য ক্রোমে গিয়ে অ্যাডোবি অ্যানিমেশন লিখে চার্জ দিব। দ্বিতীয় নম্বরে যে ওয়েবসাইটটি আছে সেখানে জিমেইল দিয়ে প্রথমে সাইন আপ করব। এরপর ক্রিয়েট ইন অ্যাপ নাও এটিতে ক্লিক করে এমন একটা ইন্টারফেস চলে আসবে। তো প্রথমে সাইজে ক্লিক করে আপনার জন্য একটা রেশিও সিলেক্ট করবেন। আমি শর্ট ভিডিও বানাবো, এর জন্য 9.16 সিলেক্ট করলাম। আপনি আপনার ভিডিও হিসাবে সিলেক্ট করবেন। এরপর আপনি আপনার ভিডিও অনুযায়ী একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করবেন। আমি এই ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করলাম। এরপর ক্যারেক্টারে ক্লিক করে ক্যাটাগরিতে এসে কাস্টমাইজ ক্যারেক্টারে ক্লিক করব। এরপর স্টিকিম্যান ক্যারেক্টারটি সিলেক্ট করে নিব। এরপর প্রথম লাইনটির জন্য ক্যারেক্টারটিকে ভালোভাবে অ্যাডজাস্ট করে নিব। এরপর ব্রাউজারে ক্লিক করে প্রথম অডিওটিকে আপলোড করে দিব। আপলোড হতে কিছুক্ষণ সময় লাগবে। আপলোড হয়ে গেলে ভিডিওটি ডাউনলোড করে রেখে দিব। এরপর দ্বিতীয় ক্যারেক্টারটি সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ড গ্রিন রেখে দ্বিতীয় অডিওটি আপলোড করে দিব। আপলোড হয়ে গেলে দ্বিতীয় ভিডিওটি ডাউনলোড করে রেখে দিব। অ্যানিমেশন তো করা হয়ে গেল, এবার রয়েছে এডিটিং এর জন্য আমি ক্যাপকাটটি ব্যবহার করব। ভিডিওটা এডিট করার জন্য প্রথমে 2টি ভিডিও আপলোড করে নিব। এরপর দ্বিতীয় ক্যারেক্টারের মুখ যখন বন্ধ থাকে তখন সেখানে ফ্রিজ একটা ইফেক্ট লাগিয়ে দিব। এভাবে প্রথম ক্যারেক্টারের মুখ যখন বন্ধ থাকে সেখানে ফ্রিজ ইফেক্টটি লাগিয়ে দিব। এরপর দ্বিতীয় ক্যারেক্টারটিতে ক্লিক করে ওভারলেতে ক্লিক করে দ্বিতীয় ক্যারেক্টারটিকে প্রথম ক্যারেক্টারটির নিচে নিয়ে আসবো। এরপর গ্রিন স্ক্রিন সরানোর জন্য কাট আউটে ক্লিক করে সার্কেল দিয়ে গ্রিন স্ক্রিন সিলেক্ট করে এরপর ইন্টেন্সিটি শ্যাডো 100 রেখে হয়ে গেল ভিডিও এডিটিং করা। ফাইনাল রেজাল্টের জন্য ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো এই হলো ফাইনাল রেজাল্টটি। তুমি কি জানো আমি খুব ভালো একজন গায়ক। ঠিক, আর আমি বুঝতে পারছি তোমার গানের জন্য আমি গান ছেড়ে দিলাম।